আমরা সর্বাগ্রে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য নির্দেশনা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের কারণে আমাদের মর্যাদাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ইলমে নববীর ধারক বাহক ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ইলম যিনি মানুষের মাঝে বন্টন করে গেছেন, সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ওয়া সালাম পেশ করছি। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে, আপনারা ইতিপূর্বে শুনেছেন যে দ্বীনি ইলম বা ধর্মীয় জ্ঞান অর্জনের গুরুত্ব বা দ্বীনি ইলমের গুরুত্ব। আমি এই সংক্রান্ত বিষয়ে পবিত্র কুরআনুল কারীম ও সহিহ সুন্নাহর আলোকে আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর আগে আমার জিজ্ঞাসা হলো, আপনারা কি দ্বীনি ইলম অর্জন করতে চান? যদি চান তাহলে আমার আলোচনা ছেড়ে আপনারা কেউ যাবেন না। রাত বেশিও হয় নাই এবং এর আগে দীর্ঘক্ষণ আপনারা বসে থাকেন নাই। ইলম অর্জন করতে হলে এটাই প্রমাণ করতে হবে, ইলম যারা অর্জন করেছেন, যারা ইলমের পথে ছিলেন, তারা বহু কষ্ট নির্যাতন স্বীকার করে ইলম অর্জন করেছেন। এই জন্য ইলম অর্জন করতে হলে যদিও আমাদের কষ্ট হয়, যদিও আমাদের একটু তিথা লাগে, তারপরেও আমাদেরকে বসে থাকতে হবে কষ্ট করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইলম, ইলম কি জিনিস? ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, ইলম শব্দের অর্থ হলো বিদ্যা, ইলম শব্দের অর্থ হলো শাস্ত্র, ইলম শব্দের অর্থ হলো বিজ্ঞান। তাহলে ইলমের অনেকগুলো অর্থ আমরা পেলাম। আর দ্বীন, ইলমে দ্বীন, দ্বীন শব্দের অর্থ হলো ধর্ম, দ্বীন শব্দের অর্থ মিল্লাত, দ্বীন শব্দের অর্থ হলো জাতি। তো ইলমে দ্বীন বলতে যেটা বোঝায় সেটা হলো দ্বীনি ইলম অথবা প্রকৃত ইলম, যেই ইলম মানুষকে পরকালে নাজাত দিবে এবং দুনিয়াতেও তাকে সঠিক পথ দেখাবে, তার নাম হলো ইলম। ইলম, আল ইলমু নূরুন, ইলম হলো নূর, ইলম হলো আলো। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইলমের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথ পায়। তাহলে আপনি আমি যদি অন্ধকার থেকে আলোর পথে যেতে চাই, আপনি আমি যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাই, পরকালীন জীবনে যদি আপনি আমি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে ইলম শিখতে হবে। ইসলামের অপর নামই হলো ইলম। ইলম যাদের নাই তারা মূর্খ হচ্ছে, আর মূর্খ। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বলছেন, ও কলেজের প্রিন্সিপাল, ও স্কুলের হেডমাস্টার, তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে কোনোদিন মুখ দেখাবো না। অথচ কলেজের প্রিন্সিপালকে তিনি লক্ষ্য করে কথা কেন বলতেন? কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, তারা কি শিক্ষিত নাকি? তারা শিক্ষিত, তাদের সার্টিফিকেট আছে, তারপরেও তাদেরকে তিনি এইভাবে লক্ষ্য করে কেন বলতেন যে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে মুখ দেখাবো না? এত কঠিন কথা কেন বলতেন তিনি? এত কঠিন কথা এই জন্য বলতেন যে তুমি কলেজের প্রিন্সিপাল হতে পারো,
তুমি স্কুলের হেডমাস্টার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি প্রকৌশলী হতে পারো, তুমি এমবিবিএস হতে পারো, কিন্তু দুনিয়াবি জ্ঞান তোমার ভরপুর আছে, দ্বীনের ক্ষেত্রে তুমি শূন্য, দ্বীনি ইলম তোমার নাই, তাহলে তুমি এত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজের হেডমাস্টার, কলেজের অধ্যক্ষ আর স্কুলের হেডমাস্টার হয়েও লাভ নাই, তুমি মূর্খ। কারণ এই দুনিয়াবি জ্ঞান দিয়ে, দুনিয়াবি ইলম দিয়ে তুমি দুনিয়াতে কিছুদিন চলতে পারবে, দুনিয়া শেষ হয়ে গেলে পরকালের জীবন বড় কঠিন। এই জীবনে এই দিন, যে দিন আপনি আমার কেউ সাথী থাকবে না, এই দিনে আপনি আমার হিসাব আল্লাহর কাছে আমি দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। সেদিন ইলমের প্রয়োজন হবে। যদি দুনিয়াবি ইলম থাকে, পরকালীন ইলম না থাকে, দ্বীনের জ্ঞান না থাকে, তাহলে আপনি সেখানে ধরা খেয়ে যাবেন। এই জন্য আমরা ইলম শিখব, ইলম সম্পর্কে জানার চেষ্টা করব এবং ইলম নিয়ে আজকে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুরু করি ইলম থেকে। ইলম এমন একটি বিদ্যা, এমন একটি জ্ঞান, যেই জ্ঞানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, আমরা যে শ্রেষ্ঠ জাতি, এই শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি পেয়েছি একমাত্র ইলমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 31 এবং 32 নম্বর আয়াতে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লামা ইউআল্লিমু অর্থ হলো শিক্ষা প্রদান করা, শেখানো। আদামা, আদমকে, আসমাআ কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর নাম আল্লাহ শিক্ষা দিলেন। আল্লাহ নিজে আদমকে শিক্ষা দিলেন। তার মানে ইলম, আল্লাহ ইলমের শিক্ষক হলেন স্বয়ং মহান আল্লাহ। আর প্রথম ছাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন যে তোমরা এগুলোর নাম বলো। তখন তারা বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, তারা বলে হে প্রতিপালক, লা ইলমা লানা, আমাদের তো জ্ঞান নাই। তারা নিজে স্বীকার করতেন ইল্লা মা আল্লামতানা, আপনি যা জানিয়েছেন তা ব্যতীত তো আমরা কিছুই জানি না। তারপরে যখন আদমকে বললেন, আদম সকল কিছুর নাম সব কিছু স্পষ্টভাবে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বলেন যে তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলেন, শুধু ইবলিস সিজদা করেননি। তার মানে ফেরেশতারা আদমকে সিজদা করেছেন, কারণ ফেরেশতাদের ভিতরে ইলম ছিল না, আদমের ভিতরে ইলম ছিল। এই ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবার বুঝতে পেরেছেন আপনি আমি আদম হিসাবে শ্রেষ্ঠত্ব পেয়েছি, মর্যাদাবান হয়েছে আদম জাতি শুধু ইলমের কারণে, অন্য কিছু কারণে নয়। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইলম অর্জন করার কথা বলেই কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকে 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের শুরুতে নাযিল করলেন। সর্বপ্রথম যখন কোরআন নাযিল করলেন তখন এই 5টি আয়াত নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যিনি তোমাকে
সৃষ্টি করেছেন। তাহলে সর্বপ্রথম কোরআনের প্রথম কথা, যেটা আসমানি কিতাবের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে জিবরাইল আমিনের মাধ্যমে যে বাণী নিয়ে এসেছেন, সেই বাণী হলো পড়ো। মানে পড়ে পড়ে তুমি জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো। আমরা সব পড়া পড়ি কিন্তু কোরআন পড়ি না, সব পড়ি দিনী জ্ঞান আমরা অর্জন করতে চাই না। এই জন্য আল্লাহ বলছেন তুমি আগে পড়ো, আগে পড়তে হবে, ইলম অর্জন করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। قل হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তারা কি সমান যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? কখনো সমান নয়। অর্থাৎ যারা জানে তারা হলো জ্ঞানী, যাদের ইলম আছে যাদের ইলম নাই তারা এক সমান হতে পারে না। যারা ইলম আছে তাদের মর্যাদা উঁচু, তারা শ্রেষ্ঠত্বের অধিকারী। তার বিবরণ আছে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মাঝে তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন। সূরাতুল ফাতিরের 26 থেকে নিয়ে আপনার প্রায় 31 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যারা জানে ইলম ওয়ালা আর যাদের ইলম নাই তাদের বিভিন্ন বিষয়ে বর্ণনা দিয়েছেন, তুলনা করেছেন। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান? যাদের চক্ষু আছে আপনারা বলুন, আল্লাহ জিজ্ঞেস করতেছেন যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নাই তারা কি সমান? সমান নয়। যারা অন্ধ আর যারা চোখে দেখে তারা তো সমান হতে পারে না। তাহলে যারা চোখে দেখে ইলমওয়ালারা হলেন চোখওয়ালা, ইলম নাই মানে তারা চোখ রেখেও তাদের আপনার অন্ধ। যেমন মনে করেন এখানে লেখা আছে আননুর সালাফিয়া মাদ্রাসা, এই যে লেখাটা আছে, যারা পড়তে পারে না, যারা বাংলা অক্ষর চিনে না, সরু সরায়া স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনে না, এখন তার সামনে যদি এটা দেন সে দেখতে পারবেন নীল রং আছে সাদা আছে বলতে পারবে, এছাড়া আর অন্য কিছু বলতে পারবে? কিছু বলতে পারবে না। চোখ, অথচ তারও চক্ষু আছে, ওই দিকে তাকালে সে বলতে পারবে যে এখানে লাল একটা ব্যানার লাগানো আছে, কিন্তু পড়তে দিলে পড়তে পারবে না। কারণ হলো কি, সে চোখ তাকার পরেও তার জ্ঞান নেই, সে অন্ধ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, আলো আর অন্ধকার কি সমান? অন্ধকার আর আলো সমান নয়। যারা ইলমওয়ালা তারা আলোর ভিতরে থাকেন, যারা ইলম নাই তারা অন্ধকারের ভিতরে থাকেন। ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রৌদ্র কি সমান? সমান নয়। ছায়াতে থাকলে কত আরাম, প্রচন্ড রৌদ্রে আপনি যখন থাকবেন মানুষ ছায়া চায়, তাহলে ছায়ার ভিতরে যারা আছে তারা ইলমওয়ালা, যারা ছায়া নেই তারা ইলম নেই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত আর মৃত কি সমান? অর্থাৎ যারা ইলম আছে তারা জীবিত, যাদের ইলম নাই তারা মৃত। অর্থাৎ যার ইলম ছিল, যারা এই পৃথিবীতে ইলমের খেদমত করে গেছেন, আমরা তাদেরকে চিরকাল স্মরণ করছি। ইমাম বুখারীকে আমরা স্মরণ করছি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা স্মরণ করছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানুষ স্মরণ করছে, ইমাম শাফিঈকে স্মরণ করছে। কেন স্মরণ করছে? ইমাম শাফিঈর যুগে শত শত কোটি কোটি লোক ছিল, তারপরে ইমাম শাফিঈকে মানুষ কেন স্মরণ করবে? শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মানুষ স্মরণ করছে। এইরকম শত শত মানুষ আছে যাদের নাম মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। কেন? তারা পৃথিবীতে আলো জ্বালিয়ে গিয়েছেন, ইলমের ধারক বাহক ছিলেন, তারা ইলম মানুষের মাঝে ছড়িয়ে গেছেন। এই জন্য যাদের ইলম আছে
তাদের নাম পৃথিবীতে বেঁচে থাকবে, যাদের ইলম নাই তাদের নাম পৃথিবীতে বেঁচে থাকবে না। এই জন্য ইলম অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। যাকে আল্লাহ ইলম দান করেছেন তার মর্যাদা কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আল্লাহ বলেন وَمَن يُؤْتَ الْحِكْمَةَ, যাকে আল্লাহ হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, জ্ঞান দান করেছেন, ফাকাদ উতিয়া, তাকে যেন দেওয়া হয়েছে খয়রান কাসীরা, দামি জিনিস, উত্তম জিনিস। এখন এই খয়রান কাসীরার ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখেছেন, এই খয়রান কাসীরা মানে উত্তম এমন দামি জিনিস যেটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত দামি জিনিস আছে সমস্ত দামি জিনিসের চেয়ে দামি জিনিস হলো ইলম। সমস্ত শ্রেষ্ঠ জিনিসের চেয়ে শ্রেষ্ঠ জিনিসের নাম হলো ইলম। এই হলো ইলম এর মর্যাদা। ইলম আপনি আমি কেন শিখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম আগে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার মানে আল্লাহকে চিনার আগে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার আগে আপনাকে জানতে হবে, আগে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলায যিকরি, তোমরা প্রশ্ন করো, জিজ্ঞাসা করো আহলে জিকির, যারা ইলমওয়ালা আছে, যারা জ্ঞানী আছে, তোমরা যা জানো না তাদের কাছ থেকে জিজ্ঞেস করে করে তোমরা জানো, জানার চেষ্টা করো। তার মানে আমরা কোরআনের এতগুলো আয়াত থেকে যেটা বুঝতে পারলাম, ইলম হলো মর্যাদাবান জিনিস, ইলম হলো শ্রেষ্ঠ জিনিস, যে ইলমের মাধ্যমে আমরা পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো। এই ইলম ঈমানের অন্যতম একটি নাম, ইসলামের অপর নাম হলো ইলম। এই ইলমের মাধ্যমে মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, ইলমের মাধ্যমে মানুষ দ্বীন ইসলামের উপরে অটল থাকবে, ইলমের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনবে, ইলমের মাধ্যমে মানুষ পরকালকে চিনবে, ইলমের মাধ্যমে মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা চিনবে। এই ইলম শিখতে হলে কষ্ট করতে হবে কিনা? এই ইলম শিখতে হলে কষ্ট করতে হবে। তার একটা দৃষ্টান্ত এসেছে সুনানে তিরমিজি এবং আবু দাউদের বর্ণনায়। আন কাসির ইবনে কাইসিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আমি বসা ছিলাম মিন মসজিদে দামেস্কিন, দামেস্কের একটি মসজিদে, মা আবি দারদা, আল্লাহর নবীর একজন সাহাবী আবু দারদার সাথে দামেস্কের মসজিদে। কোথায়? দামেস্ক। দামেস্ক হলো মদিনা থেকে 1503 কিলোমিটার দূরে। মদিনা থেকে 1503 কিলোমিটার দূরে। মনে হয় এখান থেকে কুমিল্লা হবে নাকি? বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় তো 1503 কিলোমিটার হবে না, মানে এত দূর থেকে, এত দূর মদিনা থেকে। সেখানে তিনি বলতেছেন আমি আল্লাহর নবীর সাহাবী আবু দারদার সাথে বসা। ওইখানে যা রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, তিনি এসে বলতেছেন, জি তুমি মদিনাতুর রাসূল, আমি আসলাম সুদূর মদিনাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ সুদূর মদিনা থেকে। মদিনা থেকে আসছো তুমি, কেন আসছো? বলতেছে মা জিতু লিহাজাতিন, আমি মদিনা থেকে দামেস্কে আসছি, এই 1503 কিলোমিটার দূরে, অন্য কোনো কাজে আসি নাই। বলতেছেন এত দূর থেকে তুমি আসলা, আবার অন্য কোনো কাজে আসলো না, কেন আসলো? বলতেছেন আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনতে এসেছি। আমি শুনেছি আপনি আল্লাহর নবীর একটি হাদিস বর্ণনা করেন, এই জন্য আমি সেই হাদিসটা শুনতে এসেছি। সুবহানাল্লাহ। শুধু একটা হাদিস শোনার জন্যে, একটি হাদিসের জ্ঞান অর্জন করার জন্যে তিনি 1503 কিলোমিটার দূরে মদিনা থেকে দামেস্কের ময়দানে তিনি এসেছেন শুধু একটি হাদিস শোনার জন্য। আপনি আমি এই যে একটি আলোচনা মাহফিলে এসেছেন, তাফসীর মাহফিলে এসেছেন,
এই মাহফিলে বসে থেকে আপনি কত হাদিস শুনতেছেন। আজ সহজ হয়ে গেছে ইলম অর্জন, এই জন্য মানুষের কাছে কদর নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন লোকদেরকে বলতেছেন, হে লোক সকলেরা, তোমরা এখানে গল্প গুজব করছো, দূরে যাও মসজিদে গিয়ে দেখো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রেখে দেওয়া সম্পদ সেটা বন্টন করা হচ্ছে। আবু হুরায়রা দৌড়ে মসজিদে ঢুকে গেলেন, সবাই তার পিছনে পিছনে মসজিদে ঢুকলেন। ঢুকে অনেকক্ষণ বসার পরে সবাই চলে আসলেন, কিন্তু আবু হুরায়রা সেখানে বসেই রইলেন। কিছুক্ষণ পরে আবু হুরায়রাকে বলছেন, আরে তুমি কি বলছো? ওইখানে তো অনেকক্ষণ বসা ছিলাম, সেখানে তো বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে, সেখানে তো রসুলের মেরাজ যে বন্টন করা হবে তেমন কিছুই তো বলা হয় নাই, তাহলে আমরা কোথায় থেকে রসুলের মেরাজ নিব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ যারা আলেম তারা হলেন নবীগণের ওয়ারিস। ওয়ারাসুল ইলমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রেখে গিয়েছেন ইলম। ফামান আখাযাহা আখাযা বিআজ্জি ওয়াফি, যে এই ইলমকে ধারণ করেছে, যে এই ইলমকে গ্রহণ করেছে, সে যেন পরিপূর্ণ নববী ওয়ারিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত সম্পদ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, ইলম অর্জন করা মানে নববী সম্পদ অর্জন করা। আপনি চিন্তা করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু দারদা ওই হাদিসে বলছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। অপর আরেকটি বর্ণনায় আছে, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কাউকে রাস্তা দেখালো অথবা কোনো পথ অনুসন্ধানের জন্য চেষ্টা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইলম অর্জন করতে আসে, যারা ইলম অর্জন করতে চায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দেন। আপনি কি মনে করতে পারেন, আপনি এখানে এসেছেন আর বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, ইলম অর্জন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের রাস্তা সহজ করতে হলে ইলম অর্জন করতে হয়। যারা ইলম অর্জন করতে আসে তাদের মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসাল্লুনা মান ফিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝে যত কীটপতঙ্গ আছে সকলেই যারা ইলম অর্জন করতে আসে তাদের জন্য দোয়া করেন। হাত্তাল ইনসানু ফি জাওফিল মা, শুধু তা নয়, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করেন। এবং গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ যারা ইলম অন্বেষণ করে তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ যারা ইলম অর্জন করতে এসেছে তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ যারা ইলম অর্জন করে, আল্লাহ যারা আলেম তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আরেকটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যারা জ্ঞান অর্জন করার জন্য আসে, যারা জ্ঞান অর্জন করার জন্য হেঁটে আসে, তাদের জন্য আল্লাহর ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। তালিবুল ইলমদের, ইলম অন্বেষণকারীদের সন্তুষ্টির জন্য আল্লাহর ফেরেশতারা পাখা বিছিয়ে দেন। এর চেয়ে দামি আর কি হতে পারে? দুনিয়ার লাল গালিচা নয়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতা তাদের পাখাগুলো বিছিয়ে দেয় আপনি তালিবুল ইলমদের জন্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের পথে বের হলো সে আল্লাহর রাস্তায় থাকবে হাত্তা ইয়ারজু, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে। অর্থাৎ ইলম অর্জন করতে বাড়ি থেকে এখান পর্যন্ত এসেছেন, এই যে আপনি এসেছেন, আপনি যদি রাস্তায় মারা যান আল্লাহর রাস্তায় আপনি মারা গেলেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস বুখারী মুসলিমের বর্ণনায় আসছে যে, যে ব্যক্তি আল্লাহর পথে লাগাদুয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন
খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক সন্ধ্যায় সময় দেই, এক সকাল অথবা এক সন্ধ্যায় সময় দেই, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু থেকে দামি জিনিস, উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি ইলম শিক্ষা করছি, এই ইলমের মজলিসটার কি দাম জানেন? সহিহ মুসলিমের বর্ণনায় আছে, ইয়াতাদাব বাইতুম মিন বুয়ুতিল্লাহ, যদি কোনো ব্যক্তি এরকম কোন ঘরে কোন মজলিসে ইয়াতাদারাসুনাল কুরআন, আল্লাহর কোরআনের দাস প্রদান করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, তাহলে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে আল্লাহর রহমত নাযিল করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্বারা তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, ডেকে রাখেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন আপনি আমি আল্লাহর রহমতের সাকিনা দ্বারা আল্লাহর রহমত নাযিল হচ্ছে আমাদের উপরে, আল্লাহর রহমতের সাকিনা দ্বারা আমরা পরিবেষ্টনের ভিতরে আছি, কিন্তু সকল আলোচনা শুনতে মজা লাগে, কিন্তু ইলমের আলোচনা শুনতে মানুষের মজা লাগে না। কারণ যেটা মানুষের নাজাত দিবে, যে ইলমের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনবে, যে ইলমের মাধ্যমে পরকালে নাজাত পাবে, সেই ইলমের আলোচনায় মানুষ শুনতে চায় না, এগুলো মজা লাগে না, মানুষের কাছে ভালো লাগে না। অথচ একজন আলেম, একজন আবেদের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল ফাদলি আলা আদনাকুম। একজন আলেম এবং আবেদের মর্যাদা হলো তেমন যেমন তোমাদের মাঝে আমার মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। একজন আবেদ যে ইবাদত করে, যে ইবাদত করে সারা দিন শুধু ইবাদত করে, আরেকজন আলেম, একজন আবেদ এবং একজন আলিমের মর্যাদা দিচ্ছেন যে আবেদ ইবাদত করে তার কোনো ইলম নাই, আরেকজন আলিম ইবাদত কম করে কিন্তু ইলম অনুযায়ী সে যতটুকু প্রয়োজন ততটুকু আমল করেন। ওই ব্যক্তির মর্যাদা বোঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে যেমন আমি শ্রেষ্ঠ, একজন আবেদের তুলনায় একজন আলিম হলো তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে ইলমের মর্যাদা কি? ইলম সবার ভাগ্যে জুটে না, ইলম অর্জন সবার ভাগ্যে জুটে না। আল্লাহ যাদের কল্যাণ কামনা করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেন। বুখারী ৭১ নম্বর হাদিস, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন, আল্লাহ যার মঙ্গল কামনা করেন, তাকে দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। আপনি যে ইলম শিক্ষা করতে আসছেন, আপনি যে কোরআন হাদিস শিখবেন, কোরআন হাদিস যে বুঝবেন, এর প্রতি যে আপনার একটা আগ্রহ, আপনি যে এই চিন্তা এখানে বসে আছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ আপনার প্রতি দয়া করছেন। আপনি এর চেয়ে আর কি হতে পারে? আল্লাহ আপনার প্রতি কি করেছেন? দয়া করেছেন। আল্লাহ আপনার মঙ্গল কামনা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে নিয়ে এসেছেন, ইলম অর্জন করার আপনাকে তৌফিক দান করেছেন। আল্লাহ যদি মঙ্গল কামনা না করতে না করেন, তাহলে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও জাহান্নামে যেতে হবে। যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামী হয়েছে। আপনার 28 নম্বর পারায় তার বিবরণ আছে যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তারপরেও সে জাহান্নামী, কারণ সে নবীর অবাধ্য হয়েছিলেন, আল্লাহ তার কল্যাণ চাননি, কারণ সে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও ঈমান নিয়ে মরতে পারেনি। আরেকজন ফেমাস বিখ্যাত একজন কাফেরের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, সে জান্নাতে যাবে, কারণ হলো তার ভিতরে ঈমান ছিল, ইলম ছিল, সে আল্লাহর পরিচয় পেয়েছে, আল্লাহকে চিনতে পেরেছে। এই জন্য সে আল্লাহ সম্পর্কে তার জ্ঞান এসেছে। জ্ঞান আসার কারণে শত নির্যাতন সহ্য করেও সে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার কারণে সেখান থেকে পিছপা হন নাই। সুবহানাল্লাহ। এরপরে দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, সে আপনার জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর জাহান্নামে যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন থেকে ধরে
মৃত্যুর আগ পর্যন্ত আবু তালেব যতদিন বেঁচে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার কাফেররা যত ধরনের বাধা দিতে চেয়েছিল, মক্কার কাফেররা রাসূলের দাওয়াতি কাজকে বন্ধ করতে চেয়েছিল, ইসলামের এই দাওয়াতকে বন্ধ করতে চেয়েছিল, কত ধরনের নির্যাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পরিকল্পনা করেছিল, এই আবু তালিব সেটাকে ঢাল হিসাবে রক্ষা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই আবু তালিব যখন মৃত্যুর উপকণ্ঠে চলে এসেছেন, আল্লাহর নবী আবু তালিবের কাছে গিয়ে বলছেন, ইয়া আম্মি, হে আমার চাচা, আপনি শুধু একবার বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি শুধু একবার স্বীকৃতি দেন, আমি আল্লাহর রাসূল, এই কথা একবার স্বীকৃতি দেন, তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। কিন্তু পাশে বসে থাকা আবু জাহেল, উতবা, সাইবা তারা দূর থেকে বলতেছেন, রে আবু লাহাব, তুমি আবু তালিব, তুমি তো মৃত্যুর আগে তুমি এইটা করবে, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে বাতিজার ধর্মে গ্রহণ করবে। আবু তালিব বলতেছেন, আমার যদি এই বই না হতো যে মানুষ আমাকে মন্দ বলবেন নাই, তো আমি বাতিজার ধর্মের উপরে মৃত্যুবরণ করতাম। সে মুখ দিয়ে বের হয়ে গেল, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি, এই বলে সে মৃত্যুবরণ করছে। আল্লাহর নবী আফসোস করে বলতেছেন, আমার চাচা আমার জন্য কতটা কষ্ট করেছেন, 3.5 বছর পর্যন্ত বয়কট, আপনার বনু হাশিম এবং বনু মুত্তালিব গোত্রকে বয়কট করে দিয়েছেন। এই দুই গোত্রের সাথে মানুষ কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে, দুই গোত্রের সাথে বিয়ে শাদী বন্ধ করে দিয়েছেন। তারা এটা মেনে নিয়েছেন, পেটের খিদায় তাদের পায়খানা হতো না, ছাগলের পায়খানার মতো তাদের পায়খানা হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতি তারা বাধ্য হয়ে স্বীকার করেছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য। আল্লাহর নবী বলেছিলেন, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, হে নবী, জেনে রাখুন, কোন মুশরিকের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করতে পারেন না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাকা লাতাহদি মান আ'বাদতা, আপনি যাদেরকে ভালোবাসেন, আপনি যাদেরকে পছন্দ করেন, তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না। তার মানে আপনি যদি চেষ্টা করেন কাউকে দিনের দাওয়াত, সহিহ আকীদায় ফিরিয়ে নেওয়ার জন্য, দিনের পথে ফিরিয়ে নেওয়ার জন্য আপনি দাওয়াত দিতে পারেন, কিন্তু হেদায়েত দানের মালিক আপনি নন। আল্লাহ যদি আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যদি হেদায়েত না দেয়। তার মানে যারা এই কোরআন সুন্নাহর পথে আছে, দ্বীন ইসলামের পথে আছে, তারা হেদায়েতের পথে আছে, দ্বীনের পথে আছে, ইসলামের পথে আছে। ইসলামের পথে থাকলে, দ্বীন ইসলামের পথে থাকলে তাকে কষ্ট করতে হবে, দ্বীন ইলম অর্জন করতে হবে। দ্বীন ইলম অর্জন করার উপকারিতা কি? এই দ্বীন ইলম অর্জন করলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনাকে বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আগে নিজে বাঁচো, এরপরে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আপনি আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তো আগে ইলম অর্জন করতে হবে। নিজে আগে ইলম অর্জন করো, আগে নিজে ইলম অর্জন করার পরে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর হয়তো আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আসরের মাঝে তার বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে,
মানুষ ভয়াবহ বিপদের মাঝে আছে, মানুষ কঠিন বিপদের মুহূর্ত পার করছে। তবে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন। ক্ষতি থেকে, বিপদ থেকে বাঁচবে কারা? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান এনেছে, আই ওয়া'লামু ইলম অর্জন করেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করেছে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছেন। ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছেন। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের গুরুত্ব দিয়ে সূরাটি শুরু করেছেন। আপনি আমি ধর্মীয় জ্ঞান, ধর্মীয় ইলম শিক্ষা করব, সবার আগে কি শিখব তার নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় উল্লেখ করেছেন। 1 নাম্বার আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে যদি তারা কি আনে? ঈমান আনে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। ঈমান কি? ঈমান কাকে বলে? আল ঈমান, ঈমান হলো মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, কর্মে বাস্তবায়ন। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, ওয়াল আ'মাল বিল আরকান। যে মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। তার মানে আগে ঈমান এর ইলম জানতে হবে আপনাকে। আগে ঈমানের ইলমুল ঈমান, সর্বপ্রথম আপনাকে জানতে হবে ঈমানের ইলম। ঈমানের ইলম, ঈমান কি জিনিস? ঈমান হলো, ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো দৃঢ় বিশ্বাস, দৃঢ় আপনার নিশ্চিন্ত বিশ্বাস। ঈমানের রূপন সই কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন। এবং ঈমানে মুফাসসাল যেটা আমরা জানি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমানের এই যে 6টা রুকন, এর মাঝে 1 নাম্বার রুকন হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। তাহলে সর্বপ্রথম ইলম অর্জন করতে হবে আল্লাহ সম্পর্কে ইলম। আল্লাহ সম্পর্কে ইলম। আল্লাহ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? তার পরিচয় কি? বহু মানুষ বলবে যে আল্লাহ সম্পর্কে আমাদের বহু পরিচয় আছে। আল্লাহ সম্পর্কে পরিচয় থাকলে এই দেশের মাটিতে বহু মানুষের ঈমান কিভাবে বিভ্রান্ত হয়ে যায়। বহু মানুষ, হাজার হাজার মানুষের সামনে বলে আল্লাহর রাসূলকে দিয়া